অদ্ভুত ঘটনা। ক্লাসের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিয়ে করে ফেলছেন অধ্যাপিকা, একেবারে নাবালক বলা যায় এখনো পর্যন্ত যা খবর, তার ছাত্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এটাতেই সবাই অবাক, এটাতেই কর্তৃপক্ষ কড়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এরকম হতে পারে না। আবার বিশ্ববিদ্যালয়ের প্যাড ইউজ করে সই সাবুদও হয়েছে। সরাসরি চলে যাব, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, কবে কিভাবে এই ঘটনা ঘটলো? এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে, সিঁদুর দান হচ্ছে, সব কিছু হচ্ছে, এই ঘটনাটা অ্যালাউড হলো কি করে? দেখো, এই ভিডিওটা এবং ছবিগুলো কাছে তো ভাইরাল হয়েছে এবং একটি প্যাড ভাইরাল হয়েছে যার মধ্যে সই স্বাক্ষর করা রয়েছে, দুপক্ষই সই করেছে এবং শিক্ষিকা যেমন সই করেছে, ছাত্র সই করেছে, পাশাপাশি 3 জন সাক্ষীও রয়েছে যারা এই বিয়ের সাক্ষী রয়েছে। তারপরে এই বিষয়টি নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে, কারণ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যার ক্যাম্পাস হরিণঘাটাতে, এত বড় ক্যাম্পাস যেখানে শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করে, গবেষণার কাজ করে, পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকা কর্মী রয়েছে, সেখানে দাঁড়িয়ে অ্যাপ্লাইড সাইকোলজি ডিপার্টমেন্টের এইচওডি যিনি ছিলেন, সেই শিক্ষিকা তারই ডিপার্টমেন্টের একজন ছাত্রকে তিনি বিয়ে করছে, তো বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তার আগে বিয়ের যে সমস্ত নিয়ম রয়েছে, গায়ে হলুদ থেকে সিঁদুর দান, একেবারে গায়ে হলুদ থেকে সিঁদুর দান সবকিছু হচ্ছে, ক্লাসের ভেতরেই হচ্ছে। তিনি যদিও বলছেন যে না, এটা নাটক করার আগে নাকি একটা রিহার্সাল এবং মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিলেন। দেখুন আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে কি বললেন। ফ্রেশার্স পার্টি আমাদের হওয়ার কথা ছিল, তো সেখানে আমার কাছে এই মেলটা রয়েছে, স্টুডেন্টসরা আমাকে ইনভাইট করেছিল কি ম্যাম আমরা এরকম একটা ড্রামা ভাবছি, একটা কিছু ক্লিপিংস নিয়ে থাকবো এবং সেই ড্রামাতে আমরা চাই ফ্যাকাল্টিজও ইনভলভ হোক। পুরো ক্লিপিংটাই ছিল একটা ড্রামা ক্লিপিং, ওটা রেকর্ডও হয়েছিল কি ডকুমেন্টস হিসাবে থাকবে। যখন এগুলো হলো তো আমরা বললাম একটা সাদা কাগজে এটা লেখা হোক, যে লিক করলো ভিডিও গুলো, ভুলভাবে প্রেজেন্ট করলো অথরিটিজ এর সামনে। তো তার এগেইনস্টে আমার কাছে যে কমপ্লেন গুলো এসেছিল সেইগুলো আমি অথরিটিজ এর কাছে সাবমিট করেছি। ড্রামাটার ভিডিও আছে আমার কাছে, স্টুডেন্টের মেল আছে। তখনই আমাকে ছুটিতে যাওয়ার নির্দেশ এলো, আমি আমার সাইড থেকে ডকুমেন্ট সাবমিট করেছি এবং আমি বলেছি যে সবার সাথে, বাকি ফ্যাকাল্টিজ এর সাথে কথা বলতে, স্টুডেন্টদের সাথে কথা বলতে। নিশ্চয়ই অধ্যাপিকা তার যুক্তি দিচ্ছেন যে এটি নাটকের, ড্রামার একটা সিন। এ তো হচ্ছে তো একটা ঘরের মধ্যে, ছবিটা প্লিজ, হচ্ছে তো একটা ঘরের মধ্যে, তারপরে আবার বাইরে। এটা নাটকের কোথায়, স্টেজ কোথায়? কর্তৃপক্ষ কি বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন? রঞ্জিত, দেখো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যেটা যুক্তি, যে যদি এই ডিপার্টমেন্ট থেকে এই শিক্ষিকার কাছে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে যে এটি একটি প্রজেক্ট রয়েছে, এই যে অ্যাপ্লাইড সাইকোলজির একটি প্রজেক্ট, তার টেস্টিং এর জন্য এটা করা হয়েছে। তবে এখানে বিশ্ববিদ্যালয় মানতে নারাজ কার্যত, কারণ যদি এই ধরনের পাঠিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে। কি করে একটা কোন ডিপার্টমেন্টে এরকম প্রজেক্ট হয় যে বিয়ের দৃশ্য, এটা প্রশ্ন থাকলো। আমরা একটু হতচকিত হয়ে গেছি, কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা কোনোদিনও দেখিনি এরকম। ব্যক্তিগতভাবে মনে করি এগুলো না হলেই ভালো। ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড সাইকোলজি, এটা থেকে একটা অ্যাপ্লাইড সাইকোলজি লেখাপড়ার একটা অঙ্গ, একটা সাইকোলজিক্যাল টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি, সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস একটা। কর্তৃপক্ষকে জানিয়ে কি করতে চাইছেন না চাইছেন, এটা তদন্ত কমিটি হয়েছে। শিক্ষিকা যিনি দিদিমণি, তাকে এইচওডি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে কম্পালসারি লিভে পাঠানো হয়েছে। হি ইজ নট অ্যান হস্টেলিয়ার, তাহলে তো বোঝা মুশকিল।